তলবে আশার বেচারা নারাসাদ বাজায়। ও মাবুদ গো, এক ফোঁটা পানি দিয়ে বনি আদমকে বানায়া এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার ওই অন্ধকার কবরে নিয়ে যাইবে। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা, ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وعليكم السلام ورحمة الله. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা। আল্লাহুম্মা حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। 3 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের শেষ দিন, শেষ বৈঠক। বহু বছর পর্যন্ত মাহফিল চলছে, আল্লাহ কবুল করলে চলবে। গত বছর তালাশ করলে দেখবেন যারা মাহফিলে ছিল অনেকেই আজকে দুনিয়াতে নাই।
এমন একদিন আসবে যেদিন আমরাও থাকতে পারবো না। জন্মগ্রহণ করা অর্থই হলো একদিন মৃত্যুবরণ করা লাগবে। আর একবার দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেলে দ্বিতীয়বার আর আসা যায় না। দুনিয়ার যে কোনো কাজে 5 বার ঠকলে চেষ্টা করলে আবার জিতবার আশা করা যায়। ছাত্র পরীক্ষা দিয়ে ফেল করছে, আবার ইচ্ছা করলে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে পাশ করার আশা করতে পারে। কেসের ভিতরে ম্যাজিস্ট্রেট কোর্টে ফেল করলে জজ কোর্টে আপিল কইরা জেতবার আশা আছে। সেখানে ঠকলে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, প্রেসিডেন্ট কোর্ট, ধাপ ভাইতে অনেক কোর্ট আছে। আখেরাতের 5টা মামলা আপনার আমার সামনে দাঁড় হয়ে আছে। যদি একবার খোদা না খাস্তা কেউ ঠকে, দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার আর আশা। দুনিয়ার যে কোনো কাজে একটা নির্ধারিত সময় তারিখ থাকে, আর মৃত্যুর কিন্তু কোনো সিদ্ধান্ত তারিখ নির্ধারণ না। সেকেন্ডের কোনো ভরসা নাই, নিঃশ্বাসের বিশ্বাস। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো ওই যে জিন্দেগির কথা বলা হলো, রওনা করে চলে গেলে ফেরত আসা যায় না। ওই জিন্দেগির সম্বল সম্পদ কামাই করার জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে আকল দান করছে, জ্ঞান দান করছে। এই বুঝ কিন্তু আল্লাহ কোনো পশুর মধ্যে দেয় নাই। কথা বলেন দেশে? একটা গরুকে যদি আপনি যত বুঝান, স্টেজের সামনে যদি পেটের ক্ষুধা চিল্লায়, আপনি যদি বলেন তোর জন্য স্টেজের পিছনে ভালো খাদ্য রাখছে, খৈর ভুষি উন্নত মানের খাইয়া আস, গরু বুঝবেও না, যাবেও না। আর একটা মানুষকে যদি আপনি বুঝান তোমার পানির পিপাসা লাগছে, দূরে দেখতেছো একটা তাল গাছ, ওর নিচে একটা মসজিদ আছে, ওখানে একটা ডিপ টিউবওয়েল আছে, পানিটাও সুস্বাদু খাইয়ে আসো, মানুষ কিন্তু বুঝবে। এই বুঝ আল্লাহ দান করছে কাদের ভিতরে? পশুর মধ্যে আল্লাহ। বুঝের জন্য মাহফিল আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলতে বলতে আজকে চরমনের জমিনে শুয়ে আছে, আর কোনোদিন আসবে না। যারা মানুষ তারা বুঝবে, সে অনুযায়ী চলবে, কবরে যাবে। আর সুরাতে মানুষ ভিতরটা পশুর চেয়েও খারাপ, বুঝবেও না, সে অনুযায়ী চলবেও না। জানার নাম কিন্তু আলেম না, জানা অনুযায়ী মানার নাম হলো আলেম। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইলমু বিলা আমালিন কা জামালিন বিলা রূহিন, আল ইলমু বিলা আমালিন কা বাইতিন বিলা সাতিন, আল ইলমু বিলা আমালিন কা শাজারিন বিলা সামারিন। বহুত হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইলম আছে, জানা আছে, মানে না। উদাহরণ দিয়ে আল্লাহর নবী বলেন, উট আছে, উটের রুহু নাই, উটের কোনো মূল্য আছে? ঘর আছে, ঘরের ছাদ নাই, কোনো মূল্য আছে? গাছ লাগাইছেন আম খাওয়ার জন্য, গাছ আছে, ফল নাই, গাছের কোনো মূল্য নাই। আপনি জানেন, মানেন না, আপনার এই জানারও কোনো মূল্য নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে, কথা বেশি লম্বা না, সংক্ষেপ বলবো। আকলমান ইশারা বস আস্ত, যেটাকে জ্ঞানী হয়, অল্প কথার মাধ্যমে সে পুরো বিষয়টা বুঝতে পারে। কথা ঠিক না? তোদের 2-1টা মাইক দিবি না? এখানে দিয়ে তুই গুনো গুনো একটু দিবি না? ওখানে বসে বসে এদিকে রোড যেহেতু একটু যেই কথা বললেন না, একটু চুপ করে থাকেন, চেষ্টা চলছে মনে হয়, দেখতেছি। আর একটু চুপ থাকে, কথা বললে বোঝা যাবে না। আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনরা যারা শুনতেছেন, হেরাক্লিয়াস ইলিয়াসের নাম শুনছেন?
আবু জাহাল হেরাক্লিয়াসের কাছে চিঠি লিখছিল তার ভাতিজা সম্পর্কে আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে অর্থাৎ তার বিরুদ্ধে তার কাছে একটা চিঠি লাগছে যে এই ছেলে আপনাদের এলাকায় যদি যায় তাকে কোনো প্রশ্রয় দেওয়া যাবে না। এখন তার বিরুদ্ধে চিঠি লিখতে হইলে তার কিছু প্রশংসা প্রথম না বললে প্রথমে বুঝবে চিঠির কোনো গুরুত্ব নেই, ও শত্রুতা হিসেবে লেখছে আমার ভাতিজার এই গুণ, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। কথা বলে জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই। কাফেররাই আল্লাহর নবীর উপাধি দিয়েছে আল আমিন। কারা দিয়েছে? কাফেররা। জীবনে কোনোদিন জুলুম করে নাই, জীবনে কোনোদিন অন্যায় করে নাই, এরকম চরিত্রের লোক আমরা কোনোদিন দেখি নাই। আবু লাহাব আল্লাহর হাবিবের জন্মের তারিখ উল্লেখ করিয়া এই বিভিন্ন কায়দায় স্মরণের পাত্রে বাতি জ্বালাবার জন্য হুকুম দিয়ে দিয়েছিল তার গোত্রের লোকদেরকে। তার ভাতিজা ফেরেশতা সমতুল্য। কথা বুঝেন নাই? যেদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর নবুয়তের পরে নবুয়ত পাওয়ার পরে যখন বলতেছেন চাচাজান এক আল্লাহর উপরে ঈমান আনা লাগবে, মূর্তি ভূত পূজা ছাড়তে হবে, তখন বললে ভাতিজা তুমি ধ্বংস হও। আস্তের উপরে উল্টে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার উল্টে উত্তর দেয়, এই লাহাব তোর হাত সব তুই ধ্বংস হয়ে যা। এক কথায় যেই কথা বলতে চাইছিলাম যে এইরকম আমার ভাতিজার গুণ কিন্তু বর্তমানে তার মাথা সমস্যা হয়ে গেছে। আমাদের বাপ দাদার ধর্ম সে কি করতেছে? নষ্ট করে ফেলতেছে, নতুন ধর্মের একটা দাওয়াত দিতেছে। তখন হেরাক্লিয়াস 40 জনের একজন টিম পাঠাইছে আল্লাহর হাবিবের অবস্থান জানার জন্য। 40 জন আইসে যখন আল্লাহর হাবিবের সোহবতে বসছে, এখন 3 মাসের সময় নিয়ে আসছে, 4 মাস যায় বাড়িতে আর ফেরত যায় না। আবার তাদের খবর নেওয়ার জন্য 10 জন পাঠাইছে। তাদেরকে বলছে খবরদার ওই লোকের সামনেও পড়বা না, নজরেও পড়বা না, দূর থেকে দেখবা। কারণ ওই 40 জন যে পাঠাইছে মনে হয় একজনও নাই, অসব মারিয়ে ফেলাইছে, নতুন খবর আছে কিনা খবরটা নিয়ে চলে আসবে। কারণ শুনছি সন্ত্রাস, নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিবের বিরুদ্ধে এরকম মিথ্যাচার কাফেররা করে নাই। আপনারা জানেন ফতে মক্কার ব্যাপারে যখন আল্লাহ নবী ঘোষণা করেন এই জায়গাটা মুসলমানদের জন্য আযাব, এখানে বিজেপি থাকতে পারবে না, বাহিরে থাকবে। এক বুড়ি মা কেউ নাই, তার বেডিং বস্তা নিয়ে যে আগাইয়ে দেবে কেউ নেই। এখন জবর গালি আল্লাহর হাবিবকে দিতে আছে, কোথার থেকে বালাটা আসলো, নাউজুবিল্লাহ। না আসলে তো আমার এই বুড়ো বয়স এই বেডিং বস্তা মাথায় নিয়ে তো আমার যাওয়া লাগবে না। এখন আমি যাবো কিভাবে? আমার কেউ নাই, আমার শক্তিও নাই। আল্লাহ হাবিব পাশে বসে গালি শুনতে আসে। গালাগালি শেষ হওয়ার পরে বলে, বুড়ি মা আপনার কি হয়েছে? বলে, বাবা বইল না, কোথার থেকে একটা জালেম আসছে, নাউজুবিল্লাহ, আমাদের ওই বিপদ চাপাই দিয়েছে। এখন আমি এই বুড়ো বয়সে যাবো কি? বলে, মা আপনি যাইবেন কোথায়? বলে, অমুক জায়গায়। বলে, আমি আপনার বডি বস্তা নিয়ে আগাই দিয়ে আসি। বলে, বাবা খুব ভালো হয়। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বেডিং বস্তা মাথায় লইয়া আগাই দিয়ে জায়গায় পৌঁছেই গেছে। এখন বুড়িমে বলতেছে, বাবা তোমার মতো এত ভালো যুবক এত কোনোদিন দেখি নাই। বাবা তোমার মতো একটা লোক যদি নেতৃত্ব দিত তাহলে সমাজের ভিতরে আজকে মানুষ বেহেশতি পরিবেশে থাকতে পারত। তখন আল্লাহ নবী বলতেছেন, চেষ্টা করতেছে। ওইদিকে মাইক দাও রাখা। আগেই বলছি যে এক মেশিনে ফিট করি, সেই এই মাইক ওই মাইক সব দূরের তার শব্দ এমনভাবে বাড়ায় বাহিরের লোক কষ্টও পায়। মাইক শুনতে আসে বয়ান হইলে মাঠের লোকেরা, এইটা বাদ দিয়ে শব্দ দেয় বাইরে। আর মাহফিল কিছু কমিটি আছে, এরা বাহিরে শব্দ না হলে আগে বলে ভালো লাগে না। তাহলে মাহফিল পাচ্ছেন কে? দূরে দূরে হুনার।
মাঠের মধ্যে খবর নাই, খালি দূরে ভাড়াও শব্দ। কতগুলো পাগল বেরিয়ে রয়েছে বর্তমান। যেই কথা বলতে চাইছিলাম, আল্লাহ 10 জন আবার তাদের খবর নেওয়ার জন্য পাঠাইছে। তারা এসে খবর নিতেছে, আল্লাহ হাবিবের কাছেও যায় না। শেষ পর্যন্ত বুড়িমা জিজ্ঞেস করে, বাবা তোমার মতো একজন লোক, সরেন সামনে, আপনি বয়ান করেন, বলুন বাবা তোমার মতো একজন লোক যদি নেতা হইতো, ওদেরকে বলেছি দূরে থাকা অবস্থায় যখন কথা বলবো তখন পাশের মাঝে যখন পরিষ্কার শব্দ হবে ওইভাবে ভিত করবো। এখন মুখের কাছে নিয়ে কথা বললে ব্রেন আঘাত করে, বুকে আঘাত করে, বারবার বলছি, শ্বাসটা নেই, তারপরে এই কামই করে। তাই যেই কথা বলছে ইসলাম, কারণ বাবা তোমার মতো যে একজন নেতা সমাজের ভিতরে থাকতো, তাহলে মানুষ বেহেশতি পরিবেশে থাকতে পারত। তখন আল্লাহ নবী বলতেছেন, মাগো আপনি যেই মোহাম্মদকে গালি দিয়েছেন সেই মোহাম্মদই আমি। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কষ্টের দেওয়ার জন্য পাঠায় নাই। আল্লাহ আমাকে পাঠাইছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, মানুষ এবং এমনকি একটা পিপিলিকা স্বাধীনতার নিশ্চয়তার জন্যে আমাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, শান্তির জন্যে, অশান্তির জন্যে। বল বাবা তুমি যদি সেই মোহাম্মদ হয়েই থাকো, আমাকে কলেমা ভরিয়ে মুসলমান বানাই দাও। বুড়িমা কলেমা ভরিয়ে মুসলমান হয়েছে। তো হেরাক্লিয়াস ওই 10 জন পাঠাইছে, তারা তো আল্লাহ হাবিবের কাছেও যারা দূরে দূরে ঘুরে, খবর নেয়, নতুন খবর দেখে কিনা মারি ফেলাইছে, সময় পৌঁছেনি। যখন 2 জনকে দেখছে, মানে দেখা হয়েছে, সাক্ষাৎ পরিচয় হয়েছে, আসছো কা? বলে আসছে, তোমাদেরকে পাঠানো হইলো, কোনো খবর নাই, যাবো না, খবর নেওয়ার জন্য আসছে। বলে আমরা আসছি আর যাই না কেন, চলো যেই নেতার কাছে আমরা আইসে থাকছি, নেতার লাগে দেখা করি আসো। 10 জন নিয়ে গেছে, 10 জন যাওয়ার সঙ্গে সঙ্গে যেই আল্লাহ হাবিবের সামনে পড়ছে, কলেমা করে মুসলমান বানা। বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান মনে করছেন আমরা হুজুররা কিছু বুঝি না? বুঝে শুনলেই তো টুপি মাথায় রাখছি, বুঝে শুনলেই তো দাঁড়িয়ে রাখছি, বুঝে শুনলেই তো লম্বা জামা গায়ে দিছি, বুঝে শুনলেই তো 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ফজলে মসজিদে যাইয়ে পড়ি, এবার জামাত সহকারে পড়ি, আল্লাহর ফজলে পর্দা করি, হারাম থেকে বাইসে থাকার চেষ্টা করি, সুন্নাত তরিকার উপরে চলার চেষ্টা করি। কারণ ভালো করে চিন্তা ভাবনা করে দেখছে, দুনিয়ার লক্ষ লক্ষ কিতাব, বই, পুস্তক, কেউ লিখতে পারে না আমার কিতাবে বইতে ভুল নাই। একটাই কিতাব যার শুরুতে লেখা আছে, কোনো ভুলও নাই, সন্দেহ না। কিতাবটার নাম হলো আল কোরআন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এখন আমাদের মাঝে আছে না? এই সপ্তাহের 1-2 হইতে পারে আমেরিকা, খ্রিস্টানদের ধর্মযাজক, ধর্মগুরু, সে ইসলাম সম্পর্কে চিন্তা করতে চাই, এই 1.5 সপ্তাহের মতো হইতে পারে বা 2 সপ্তাহ হইতে পারে, নিজে কলেমা করে মুসলমান হয়ে গেছে। এইরকম যারাই নাকি শহীদ দিন তালাশ করে, তারাই কলেমা করে মুসলমান হয়ে যায়। যারা মরবেন, কবরে যাবেন, সেই বাজানদের সঙ্গে আমার পর্দা আলে মা বোনদের সঙ্গে কথা, যে বাজান কোরআন এবং হাদিস অনুযায়ী এই দুনিয়ার জিন্দেগি চালাইয়া কবরে যাওয়া লাগবে, আর আল্লাহর কাছে তৌফিক চাওয়া লাগবে। কারণ আল্লাহ যদি তৌফিক না দেয় সম্ভব না। এই জন্যই কবি বলছিলেন, তাআত তৌফিক তাআত হামজাতু ইয়া মানাত ওয়া ইজাবাত হামজাতু। মাবুদ গো, আপনি যদি আমাকে তৌফিক না দেন, শক্তি না দেন, ক্ষমতা না দেন, আপনার হুকুম নবীর তরিকা অনুযায়ী চলা কোনো দিন সম্ভব না। এই জন্যই বাজানদেরকে বলবো, সেহেল সালে উমরে আজিজাত গুজাশত মিজাজে তু আজহালে তফলিল আগার। বাজান 40 বছর হয়ে গেল, এরপরে এখন পর্যন্ত আমাদের অনেকের পোলাপানের চরিত্র যায় নাই, কথা ঠিক কিনা? ওদিকে অনেকের দাড়িতে সার্টিফিকেট এসে গেছে, ঠিকানা যে তোমার কিন্তু 40 বছর পার হইয়া দাড়ি সাদা হইয়া যাইতেছে।
চুলগুলো সাদা হয়ে যাইতেছে, কবর তোমাকে ডাকতেছে। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, কবর প্রত্যেক দিন প্রত্যেককে ডাক দিয়ে বলে, হে আব্দুল করিম, হে রেজাউল করিম, হে রহিমা খাতুন, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল জুর। আমি একাকির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর। আমার এই ঘরের ভিতরে বালিশ নাই, বিছানা নাই, সাথী নাই, কোনো বাতিও নাই। এই ঘরের ভিতরে একদিন আশা লাগবে, তুমি যেদিকেই থাকো না কেন, ঘোরো না কেন। আমার বাজানদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম। আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছেন, হে আমার ঈমানদারেরা, তোমরা আমাকে ভয় করো, করার মতো ভয় করো। খবরদার মুসলমান না হইয়া কেউ মরিও না। ওই সত্য কালামের ভিতরে আল্লাহ বলছেন কাদেরকে? বলেন ঈমানদারদেরকে। কাদেরকে? ঈমানদার কাকে বলে? ঈমান একটা আরবি শব্দ, বাংলা অর্থ হলো বিশ্বাস। এই বিশ্বাস আবার তিন জিনিসের সমন্বয়: মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাজে প্রমাণ করে দেখানো। তিনটা যখন এক হবে তাকে বলা হবে ঈমানদার। তাকে বলবে কি? ঈমানদার। জোরে বলেন কথা ঠিক কিনা? মুখে স্বীকার করো আল্লাহ কয়জন? একজন। অন্তরে আল্লাহ কয়জন? একজন। বাজান কাজে প্রমাণ করে দেখানো লাগবে আল্লাহ একজন। কথা কন। খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ভালো মন্দের মালিক আল্লাহ, অন্তরে আল্লাহ, কাজে আল্লাহ। কথা ঠিক? মারুই না মালিক আল্লাহ, বাসুই না মালিক আল্লাহ, এই রোগ দেওয়ার না মালিক আল্লাহ, ভালো করার মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। বাজান অনেকে কিন্তু রিজিকের জিম্মাদার নিজের হাতে নেয়, যার কারণে তার অভাব অনটন কোনোদিন যায় না। ঠিক কিনা? আর আল্লাহর উপর তাওয়াক্কুলের মতো তাওয়াক্কুল করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গা থেকে যে রাস্তা খুলবে দিশাও করতে পারবে না। দিশাও করতে পারবে না। আল্লাহ কিভাবে ব্যবস্থা করে? তাওয়াক্কুলের মতো তাওয়াক্কুল কইলেই দেখো, দেখবো আল্লাহ কিভাবে রাস্তাটা খোলে। কি জোরে বলেন? ক্ষমতার মালিক আল্লাহ, অন্তরে আল্লাহ, কাজে আল্লাহ। কিন্তু বাজান রে, আজকে বাংলাদেশে শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান। আলেম ওলামা তোলাবার অভাব নাই, মসজিদে মুয়াজ্জিন ইমাম মুসল্লির অভাব নাই, পীর মুরিদি খানকার অভাব নাই। কোটি কোটি মানুষ এর সঙ্গে জড়াই আছে। ঠিক না? কিন্তু এই দেশের ভিতরে যে নিয়ম নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র চলছে, সমস্ত ক্ষমতার মালিক নাকি জনগণ। বলে আবার কিছু আলেম ওলামা নামদারি যারা মনে করে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, তাদের সহযোগিতায় জড়াইয়া বেপরোয়া অবস্থায় তাদের সঙ্গে মিটিং করে চাপ পর্বে মিলিত হয়। কথা কন না? ঠিক নেবে? ঠিক। হ্যাঁ, এ আল্লাহর বান্দারা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত, অন্যায়ের বিরুদ্ধে ওদের বলা শুরু করলো, তখন আল্লাহ নবী কয়জন ছিল? আল্লাহ নবী একা হকের উপরে দাঁড়াই আছে, সব উল্টো হয়ে গেছে। কিন্তু আল্লাহ নবী কি স্রোতে পেট ভাসাইছে? গা ভাসাইছে? বরঞ্চ ওদের প্রস্তাবের বিরুদ্ধে বলছিল, এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্রও যদি দেয়, আমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত এবং তোদের অন্যায়ের বিরুদ্ধে বলতেই থাকি। ঠিক না? আর বর্তমানে সুবিধাভোগী
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দেশে আগে হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতি, সমস্ত গুনার মূলই হইল এই দুনিয়ার মহাব্বত। এর পিছনে তালাশ করলেই দেখবেন হয়তোবা টাকা, সম্পদ, ক্ষমতা, সম্মান। জোরে বলেন কথা ঠিক। সম্মানের পাগল হইছে আর সম্পদ টাকার পাগল হইছে। বাজার আব্বাজার রহমতের একটা উদাহরণ দিয়ে বলতেন, ডাকাইতের দলের সর্দার, কত পাওয়ার। ওর দলীয় লোক কোনো অন্যায় করলে গুলি করে মাইরেও ফেলায়, বলে না? আবার বিভিন্ন কায়দায় শাস্তি প্রয়োগ করে। ওর নেতাগিরি, সর্দারগিরি, সম্মান কতক্ষণ। পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত, পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার সঙ্গে সঙ্গে যখন বুট দিয়ে লাইট খেয়ে মাজা কোমর ভাঙে ফেলাই, কোথায় যাইবে আর বাবুগিরি, কোথায় যাবে সারেগিরি, কোথায় যাবে সর্দারগিরি। আজকে দুনিয়ার ভিতরে পরিচয় দেয় আমি ও আব্বাজান রহমতুল্লাহ পাগলের দল। আব্বাজান রহমতুল্লাহ একটা উদাহরণ দিয়ে বলতেন, মেম্বার, এলাকার মেম্বার, বুঝলেন? মেম্বার ছিলেন না? নির্বাচন আইলি, নির্বাচনে দাঁড়াইবি, দাঁড়াইতে এখন সব শেষ করছে, জায়গা যখন বিক্রি করিয়া এখন সংসারও ঠিক মতো চলে না। স্ত্রী বলতেছে ব্যাপার কি, মেম্বারি করি আপনি পাইলেন কি, সব খুঁইলেন। কলে তুমি বসবা কি, কলে তা কি, কলে বাড়ির দরজায় সে যখন ডাক দেয় মেম্বার সাহেব বাড়ি আছে, তখন আমি থাকি, তুমি বসবা কি। এই একদল পাগল আছে না? সভাপতি সবাই সে এদিনের অবসরটা বলছে, সভাপতি আইস, কথা কয় না। থানবী রহমতুল্লাহ হাকিমুল উম্মাহ তিনি লিখতেন, এই একেবারে নাসিস হাকা বিভিন্ন একেবারে নিকৃষ্ট নিচু মানুষ আমি, এই সম্বোধন করে আব্বাজান রহমতুল্লাহ কথা শুনছি। এই পটুয়াখালী জেলার বরগুনা আব্বাজান মাহফিলে পরে রাত্রে দোতলা একটা বিল্ডিংয়ে ছিল, আমিও সেই জায়গায় আব্বাজান গেলে পরে সেখানে ছিলাম। তা ঘটনা বলতেছে, হুজুর রাত্রে আল্লাহর কুতুব এই রুমে ছিল, তাই মুসল্লির কথা কইছে, আল্লাহ বেহেশত নসিব করে হেও মারা গেছে। বলতেছে আব্বাজান চকির উপরে শুয়েছে, সে নিচে শুয়েছে, অন্ধকার না, রাত্রে আব্বাজান স্টেজ হয়ে গেছে, রাত্রে তার চোখে দেখে না। আসার সময় এবারে সরে দিয়েছে, যাকে কোথাকার মুখের মধ্যে লইলেন নাকি আমাকে কইছি না যে মাইক দূরে রেখে কথা বললে যখন থেকে পরিষ্কার শব্দ হয় তখন এরকম করবি, যেই কথা বলতে চাইছিলাম। আব্বাজান রহমতুল্লাহ রাত্রে আসার সময় ঘুমের ঘরে তো মানুষ হাতে দিকে দিয়ে পড়িয়ে থাকে না, উল্টে ফুলটে যায় তো। আব্বাজানের অন্ধকারে হাতের উপরে পাড়া পড়ছে, সে ডাক দিয়ে উঠছে, এই আহাম্মকটা কে ডাক? আব্বাজান রহমতুল্লাহ বলে, আহাম্মকটা ফজলুল করিম। मिटा दे अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो, केदारा खाक के मेले गोले गुलजार होता है। উঁচা জমিনে কোনোদিন পানি জমা হয় না, উঁচা জমিন থেকে পানি গড়াইয়া গড়াইয়া নিচু জমিনে জমা হইয়া যায়। আমি অমুক বংশের লোক, আমি অমুক পীর, আমি অমুক মুফতি, আমি অমুক মুহাদ্দিস, আমি অমুক ধনী, আমি অমুক শাইখুল হাদিস, আমি অমুক বংশের লোক, এই পরিচয় টরিচয় মাওলার দরবারে না আছে। এই বাজান আল্লাহর দরবারে কে সম্মানিত, কে কি জানা আছে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কাছে সম্মানিত যার ভিতরে আমার ভয় বেশি আছে, সে হলো আমার দরবারে সবচেয়ে বড় সম্মান। মুসা আলাইহিস সালাম রওনা করছে, গাছের গোড়ায় দেখে এক রাখাল ছাগল পালে,
বসে বসে বলতেছে, আল্লাহ তোমাকে যদি পাইতাম ছাগলের দুধ দোহাই এই পান করাইতাম, পাইলে গোসল টোসল করে সাজাই ফেরাই দিতাম। নবীর কানে শোনার পরেই দেশে দেবো, এ আহাম এ বোকা, তুই কি বলতেছ? তুই তো সেরেক করছ। আমার আল্লাহ কি তোর আমার মতো খায় নাকি? তোর আমার মতো শরীর, তুই বলতেছ কি? শোনার সঙ্গে সঙ্গে রাখালের খেয়াল পাইয়ে গেছে, উঠতে পাগলের মতো জঙ্গলে দৌড়তেছে। রাখাল উঠতে তো জঙ্গলে দৌড়ায়, আর আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে তার নবীর উপরে। ওহী আমাদ সয়ে মুসা আজ খোদা বান্দায়ে মারা চেরা কর দে জুদা। হে জামানার নবী মুসা, তোমাকে আমি দুনিয়াতে পাঠাইছি আমার পথ ভোলা বান্দা বান্দিকে আমার সঙ্গে জোড়াইয়া দেওয়ার জন্য। আমার সঙ্গে জোড়ানো বান্দাকে তুমি আমার সঙ্গে কেন পৃথক করলা? নবী পর্যন্ত খবর রাখতে পারে না একটা রাখালের সঙ্গে আল্লাহ কি সম্পর্ক। একজন রাখাল নবী তালাশ করা শুরু করলো, রাখাল কোথায় পাওয়া যায়। দেখে জঙ্গলের মধ্যে পাগলের মতো ঘুরে জোরে জোরে চিল্লায়। নবী ডাক দিয়ে বলে, রাখাল তুই যে কথা বলতেছিলি ওই কথাগুলো আবার একটু বল, আমার মাওলা তোর কথাগুলো বড় পছন্দ করছে। রাখাল বলে, নবী ওই অবস্থা এখন আর আমার নাই। ওই কথা যদি এখন আমি বলি আসলে মুশরিক হব। যখন আমি কথাগুলো বলতেছিলাম মানুষের সেদেরা মন্তাহা বা গুজাস্তা আম ৭০০০ সাল চাজু গোস্তে আম। আমি মালিকের ৭০,০০০ নূরের পর্দা পার হইয়া সিদরাতুল মুনতাহা পার হইয়া মাওলার ৭০,০০০ নূরের পর্দা চতুর্পাশে ঘুরতেছিলাম। আল্লাহর সঙ্গে দেখা হবে হবে এই মুহূর্তে আপনি আমাকে বাধা দিয়েছেন, ওই অবস্থা তো এখন আর আমার না। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা গোলাম জাদা গোলাম, বাপেও গোলাম নিজেও গোলাম, বংশের দিক থেকে নিচু, একেবারে নিচু বংশ, চেহারার দিক থেকে কালো, জবান ছিল তোতলা, শিক্ষার দিক থেকে বকালা, পয়সার দিক থেকে নিশ্চয় ১ পয়সার মালিক, গুণ বলতে কিছু নাই। আল্লাহর দরবারে কেমন প্রিয়, আল্লাহর হাবিবের দরবারে কেমন প্রিয়, তাকে মোহাব্বত করে তার মসজিদের মুয়াজ্জিন বানাইয়ে দিয়েছে। ঠিক না? এই জন্য কবি বলছে, রাহ গেয়া রসমে আজারু হে বেলালি নারাহি ফলসফা তো রাহ গেয়া লেকিন তালকিনে গজ্জালি নারাহি। আজান তো দুনিয়া এখনো আছে, কিন্তু সে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আজানের রূহ হারাম দুনিয়াতে বাকি না। ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, বড় মেয়াগিরি আর টাকার গরম, ক্ষমতার গরম, বংশের গরম, শিক্ষার গরম, এর যে কয়দিন দুনিয়া চক্ষু খোলা ডাকাইতের সর্দারের মতো। কথা ঠিক? যখন পুলিশের হাতে অ্যারেস্ট, সর্দারগিরি শেষ নাকি? আমার বাজানদেরকে বলবো, বাজান আজকে টাকার বড়াই, ক্ষমতার বড়াই, দলের গরম, মাস্তানি, বর্তমানে এক দল আছে তাদেরকে দেখলে মানুষ ভয় পায়, আর পাগলেও খুশি, আমার দেখলে মানুষ ভয় পায়। আল্লাহর বান্দারা, মানুষকে দেখলে ভয় পাইবে কেন? মানুষকে দেখলে ভয় পাওয়ার কথা? হ্যাঁ, ভয় পাওয়ার কথা? মানুষ তো পাগলা কুত্তারে ভয় পায়, হিংস্র জানোয়ারকে ভয় পায়, তোরে ভয় পায় কে? তাহলে বুঝতে হবে তুই এখন মানুষ না, তুই কুত্তার চেয়েও খারাপ হয়ে গেছ, তুই নিকৃষ্ট জানোয়ারের চেয়েও খারাপ হয়ে গেছ, তোর কোনো খবর নাই, তোর মানুষ ভয় পাইবে কেন? ঠিক কিনা? এই জন্য বাজানদেরকে বলবো, বাজান খবরদার, যেই কথা বলতে চাইছিলাম, যেই বর্মায়াগিরি, নেতাগিরি ডাকাইতের সর্দারের মতো,
আজরাইল আলাইহিস সালামের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত কথা কর, যখন বাড়ির দরজায় এসে সিটি বাজাবে, বাজার যত ডাক্তার কবিরা চেষ্টা করবে রাখতে, কিন্তু আর পারবে না। সাদ্দাত এত বড় ক্ষমতা সম্পন্ন, দুনিয়ায় বেহেশত তৈরি করলো, মাওলার বেহেশতে যাবে না। বেহেশত কমপ্লিট দলে বলে দেখার জন্য গেল, দেখে বেহেশতের দরজায় বুড়া দাঁড়াইয়ে রইছে। হে বুড়া ডাকে না, বুড়া ডাক দিয়ে বলে, সাদ্দাত রে, আমি আজরাইল আসছি তোর জান কবজ করার জন্য। এখন বড় মেয়াগিরি আছে না? ও কয় কি হল, এখন নেতাগিরি ঠিক নাই, টাকার গরম দলের গরম নাই, ক্ষমতা নাই, ঠকটা করে কাপ শুরু হয়ে গেছে। ভাই আজরাইল পা ধরছি, কথার কথা অনুরোধ করছি, একটা নজর দেখার সুযোগ দাও, বড় শখ করে বানাইস। ওরে খবিস, আমার মাওলার আসমানের নিচে বসবাস করছো, মাওলার জমিনের উপরে হাঁটছো, আমার মাওলার দেওয়া নেয়ামত চক্ষু দিয়ে দেখছো, কথার কথা, আমার মাওলার দেওয়ার নেয়ামত জবান দিয়ে কথা বলছো, আমার মাওলার দেওয়ার নেয়ামত হাত দিয়ে কাজ করছো, পা দিয়ে হাঁটছো, আমার মাওলার দেওয়ার নেয়ামত সূর্যের আলো ভোগ করছো, আমার মাওলার দেওয়া নেয়ামত পানির ভিতরে মাছ উড়িয়া পাক কইরা খাইছো, আমার মাওলার দেওয়া নেয়ামত ধানের ভিতর থেকে চাউল বের করিয়া ভাত পাক করিয়া খাইছো, আমার মাওলার দেওয়া নেয়ামত বাতাস টানছো ছাড়ছো, আমার মাওলার দেওয়া নেয়ামত সব ভোগ করলি, হুকুম আমার মাওলার মানু নাই, হুকুম হয়ে গেছে তোকে ধরিয়া নেওয়ার জন্য। অ্যারেস্ট হয়ে গেছে পুলিশের হাতে, হয়েছে না? এখন অ্যারেস্ট হওয়ার পরে নেবে কোন জায়গায়? কবরে। কবরের ব্যাপার আল্লাহ নবী বলে, এই ইমানদার মুসলমান, বিশ্বাস করার বেলা তো ইমান থাকবে না। আল্লাহ নবী বলেন, ও আমার উম্মতের, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই যে কবর দেখো, আসল কবর না, কোন কোন আল্লাহর বান্দা বান্দির কবর একটা বেহেশতের বাগান হয়ে যাবে। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। আর কোন নাফরমানের কবরের ভিতরে জাহান্নামের আগুন এসে পড়বে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিন। আল্লাহ নবী বলছেন, ও আমার উম্মতেরা, কোন নাফরমানের কবরের মধ্যে 99 তিননিনান লাউ নুফিখা ফিল আরদি মা আনবাতাত খাদিরা, 99টা বিষাক্ত সাপ জমা হবে নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া কিয়ামত পর্যন্ত ঠোকরাইতে থাকবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিন। ওই সাপের কেমন বিষ হবে আল্লাহর নবী একটা উদাহরণ দিয়ে বলছেন, জমিনের দিকে মুখ করিয়া ফুঁক দিলে কোনো গাছপালা তরুলতা জমিনে বিষে গাছপালার মাথা জাগাতে পারত না। অনেকে হয়তো আশ্চর্য লাগে, হুজুর এত বিষ ধর সাপ কিভাবে হয়? বাজান বর্তমান আধুনিক যুগে বড় বড় সহজ, বোঝা বড় সহজ। বর্তমানে বৈজ্ঞানিকরা অ্যাটম বোম তৈরি করছে, যেটাকে পারমাণবিক অস্ত্র বলা হয়। বাজানো এই অ্যাটম বোমের ভিতরে এত পাওয়ার, এই পাওয়ার তৈরি করার জন্য যেই বস্তু ব্যবহার করছে, যেই মেটেরিয়ালস ব্যবহার করছে, সেই মেটেরিয়ালসগুলো তো আমার মাওলা খনিজের ভিতরে দিছিল। কথা ঠিক কিনা? ওই খনিজের ভিতরে এই সম্পদ দিয়ে ওরে অ্যাটম বোম তৈরি করবো। যেই এলাকার ভিতরে ছাড়বে, ওই এলাকার সমস্ত মানুষ, গাছপালা তরুলতা সব ধ্বংস হইয়া মারা যাবে। যদি আজকে মানুষকে আবিষ্কারের ভিতরে এতটুকু যন্ত্রের, এতটুকু বস্তুর ভিতরে এত পাওয়ার থাকতে পারে, তাহলে আমার মাওলার সাপের মধ্যে এত পাওয়ার কেন দিতে পারবে না? এ জোরে পারবে। এই যে আর বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, বাজান যারা নাকি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী না চলিলা, ইমানকে মজবুত না কইরা, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহকে না মাইনা, ভালো মন্দের মালিক আল্লাহকে না মাইনা, রেজেক দেওয়ার মালিক আল্লাহকে না মাইনা,
ক্ষমতার মালিক আল্লাহকে না মাইনা যদি খোদা না খাস্তা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাইয়া বস, নাফরমান চতুর্দিকে তাকায়া দেখবে কেউ নাই, তখন চিল্লাই আল্লাহকে ডাকবে, আমার মালিক কি উত্তর দেবে? আগে কোরআনুল কারীমের ভিতরে জানাইয়া দিয়েছেন, ওরে নাফরমান তুই আমাকে যত ডাকবি আমি আর তোর একবারও ডাকে সাড়া দেব না, বরঞ্চ কবরের মাটি নাফরমানকে দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারো, এক পাঁজরে হাত নিয়ে অন্য পাঁজরের মধ্যে মিশাইয়া দাও। কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন যখন ঘোষণা দেবেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ নিমুখারামের দলের নাফরমানের দলের আজকে আমার বান্দা বান্দীদের থেকে তোরা পৃথক হইয়া। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। এক আল্লাহ বলতেছেন, মাবুদ গো, যেদিন তুমি বলবা আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ নেমুখারামের দলের নাফরমানের দলেরা আমার বান্দা বান্দীদের থেকে পৃথক হয়, ওই আল্লাহর বান্দা কান্দে আর বলে, মালিক সেদিন যদি আমি নাফরমানের কাতারের ভিতরে পইড়া যাই, আবার কি উপায় হবে? আল্লাহ তোমার নবীর মাধ্যমে তুমি যে আযাবের ঘোষণা দিছো, কিয়ামতের ময়দানের বিবরণ দিছ, ওই এক সেকেন্ড আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের হবে না। আরে বাদল, আজকে দুনিয়ার ভিতরে ঠান্ডা জমি, পানিতে ভরা জমি, গাছপালা ভরা জমি, ঘর বাড়িতে ভরা জমি, সূর্যের তাপ যেদিকে বেশি উপরের দিকে, তাপ কম নিচের দিকে, 9,30,00,000 মাইল দূর থেকে যখন দুপুরের সময় গরমের সময় যখন তাপ দেওয়া শুরু করে, তুমি আর আমি সূর্যের তাপ সহ্য করতে পারি না, পাগলের মতো ছায়া দৌড়ে। এ নাফরমানের দলেরা, আল্লাহর হুকুম অমান্যকারীরা, নবীর তরিকা যারা চলেন না, বাজার কিয়ামতের ময়দানে আমার মাওলায় সূর্য এক হাত বা সোয়াদ মাথার উপর করে ছাইয়া দেবে। কিয়ামতের ময়দানে কোনো পানি নাই, ঘর নাই, বাড়ি নাই। কিয়ামতের ময়দানের জমিটা মাটির হবে না, তামার জমিন হবে। সূর্যের তাপে তামার জমিনটা পুইরা লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। নাফরমানে আমার বান্দা বান্দীদের থেকে পৃথক হইয়া যা। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে ডাইকে ডাইকে তার আরশের নিচে ছায়া দান করিয়া দেবে। আর নাফরমানেরা ভাগুন্যাও যাবা পাবে না, মরুন্যাও তালাশ করে পাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সূর্যের তাপে নাফরমানদের তালুরা টাস টাস করে ফাইটে ভাতের মতো উঠতে থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, বাঁচবেও না মরবেও না। বাজান রে, মরণ তালাশ করে পাওয়া যাবে না। আল্লাহর হাবিব হাউজে কাউসারের পাশে যাইয়া ডাক দিব, উম্মতেরা আসো আসো, তোমাদেরকে এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করাইয়া দেয়। 50,000 বছর সময়ের ভিতরে আর পানির পিপাসা লাগবে না। কোটি কোটি হাজার হাজার উম্মতেরা দৌড় মারবে আল্লাহর হাবিবের জানটার নিচে। পথের ভিতরে কতিবে আল্লাহর বান্দাদেরকে আল্লাহু আকবার ফেরেশতারা টাইনা টাইনা ধইরা রাখবে। গলা ফাটা চিৎকার মারবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে আসতে বলছেন, ফেরেশতারা আমাদেরকে আসতে দেয় না। আল্লাহর হাবিব বলবেন, ফেরেশতারা উম্মতদেরকে ছাইরা দাও,
এক গ্লাস হাউজে কাউসারে পানি পান করাইয়া দেব, 50,000 বছরের সময়ের ভিতরে পানির পিপাসা আর লাগবে না। ফেরেশতারা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই নাফরমান উম্মত, আপনি তো দুনিয়া ছিলেন না, আপনার সুন্নাত দাড়ির উপরে অস্ত্র লাগাইছে। আরে ওরা আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করছে, আপনার তরিকে আপনার রাস্তার উল্টা চলছে। দুনিয়াদার নেতা নেত্রীর পিছনে পড়িয়া আল্লাহর নিয়ম নীতি বাদ দিয়া ওর বিরুদ্ধাচরণ করছে, আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করছে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমনকি নাউজুবিল্লাহ, আল্লাহকে পর্যন্ত গালি দিয়েছে, আপনাকেও গালি দিয়েছে। আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহর হাবিবের দিল মোবারকে কষ্ট লাগিয়া যাবে। আল্লাহ নবী বলেন, সোকার সোকার, দূর হা দূর হা, নাফরমান তোরা আমার উম্মত। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান ইমানকে মজবুত করো, আল্লাহর ভয় ভিতরে পয়দা করো। বাজান খাঁটি মুসলমান হইয়া কবরে যাও। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান হওয়া যায় না। বাজান নবীর ঘরে জন্মগ্রহণ করছিলেন কেনান, কেনান কিন্তু নবীর ঘরে জন্মগ্রহণ হইয়াও কিন্তু মুসলমান হইতে পারে নাই। বাজান নবী পর্যন্ত তার সন্তানদের ব্যাপারে নাজাতের গ্যারান্টি দিতে পারে না। আমার নবীর সবচেয়ে কাছের সাথী আল্লাহর হাবিবকে সবচেয়ে বেশি সহযোগিতা করলো আবু তলেব, কিন্তু আবু তলেবকেও কিন্তু আল্লাহর হাবিব তাকে পরিত্রাণ করাইয়া জান্নাতে নিতে পারবে না। বাজান রে, তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তুনকিজি নাফসাকি মিনান নার, ও ফাতেমা, দুনিয়া থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাই আসো। ফাতেমা যদি পরিচয় দাও আমি আখিরি জমানার নবীর মেয়ে, ও ফাতেমা এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। বাজান মুসলমানের ঘরে মুসলমান হওয়া যায় না। বাজান মুসলমান একটা আরবি শব্দ, বাংলা অর্থ হলো সারেন্ডার। যে যার কাছে সারেন্ডার হয়, আত্মসমর্পণ করে। বাজান বাংলা অর্থ হলো আত্মসমর্পণ, তার নিজের ব্যক্তিগত আর কোনো শক্তি চালাকি চলবে না। আল্লাহ এবং আল্লাহ রসুল যেভাবে চলতে পারবে ওইভাবে চলার নামই হইল মুসলমান। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, কামাইতে খরচে, রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, সুরাতে সিরাতে আল্লাহর নবী যেভাবে তোমাকে আমাকে চলতে বলছেন, চালাতে বলছেন, আল্লাহু আকবার, সেভাবে চালাবার নামই হইল মুসলমান। এই জন্য আর বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বাজান এরকম ভাবে বয়ানের সময় বলতেন, বাজান আমার ভিতরে দিনের যদি কোনো একটা অংশ কমতি থাকে দয়া করে আমাকে ধরাইয়া দাও, কারণ বাজার দুনিয়ার জিন্দিগি ক্ষণস্থায়ী, আখিরাত জিন্দিগি স্থায়ী। আল্লাহ দিনের ভিতরে পুরা ঢুইকে তারপর কবরে যাওয়ার জন্য বলছেন। আমার ভিতরে করে কমতি থাকলে ধরাইয়া দাও, নাহলে আমি আল্লাহর কাছে বলবো, মাবুদ গো, আমি তো কোরআন এবং হাদিস যেরকম বুঝছি সেই অনুযায়ী চলার চেষ্টা করছি, বুঝাবার চেষ্টা করছি, কিন্তু এইটা আমি পারি নাই। আলেমদের কাছে বলছিলাম, তারা আমাকে ধরাইয়া দেয় নাই। ঠিক বাজানদেরকে বলবো, তাদের ভিতরে আমার মাওলার ভয় কি পরিমাণ ছিল। আল্লাহ, তাদের ভিতরে আমার মাওলার কেমন ভয় ছিল, তোমার আমার ভিতরে কেমন ভয়, সাহাবায়ে কেরামদের মাওলার ভয় কিবির ভিতরে কেমন ছিল, বাজান তোমার আমার ভিতরে কেমন ভয় ঢুকছে। আরে আমার আব্বাজান বলতেন যে এই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। দুনিয়ার কাজে শ্রম চেষ্টা না করলে ফলাফল ভালো পাওয়া যায় না।
আখেরাতের কাজে যদি চেষ্টা না করো ফলাফল ভালো পাওয়ার আশা করা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান রে, মুসলমান বলতেই মন চায় আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চইলা কবরে যাবে, কিন্তু বাজান ইচ্ছা থাকলেও পারা যায় না। কারণ কি, আসলে তুমি আর আমি আল্লাহর হুকুম অনুযায়ী চলি না। আল্লাহ তোমাকে আমাকে হুকুম করছে, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও, দেখবার ঠিক মতোই আমার হুকুম তরিকা অনুযায়ী চলতে পারবা। কিন্তু বাজান আমরা যাদের সঙ্গে চলি, অনেকের দেখা যায় তারা কিন্তু দিনের পথে নাই, বিভিন্ন আল্লাহর হুকুম নবীর তরিকার বাহিরে চলে। নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, সুন্নাত নাই, হারামের ভিতরে লিপ্ত, ঘুষের ভিতরে লিপ্ত, জুলুমের ভিতরে লিপ্ত, মিথ্যার ভিতরে লিপ্ত, ধোঁকাবাজির ভিতরে লিপ্ত, টেন্ডারবাজির ভিতরে লিপ্ত, বিভিন্ন দুনিয়ার বিভিন্ন সন্ত্রাসীর ভিতরে লিপ্ত। তাদের সঙ্গে তুমি সম্পর্ক রাখো বাজান, তুমি ভালো করে যাই না রাখো, কিতাবের ভিতরে আসছে তুমি খারাপ চরিত্রে একটা লোকের সঙ্গে সম্পর্ক তৈরি না কইরা গর্তের ভিতর থেকে একটা বিষাক্ত সাপের সঙ্গে বন্ধুত্ব তৈরি করো। কারণ বিষাক্ত সাপ যদি তোমাকে আঘাত করে, তোমার যদি ঈমান থাকে, তুমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, শহীদের দরজা পেয়ে পিড়া হিসেবে ভেসতে যাইতে পারবা। আর যদি খারাপ চরিত্রের লোক তোমাকে দুশ্মন যদি আঘাত করে, ঈমান হারা হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবা, আর চিরতরে জাহান্নামী হইয়া যাবা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান রে, সোহবাতের এমন গুরুত্ব। বাজান কবি বলতে যাইয়া বলছিলেন, সোহবাতে সালেহ তোরা সালেহ কুনা, সোহবাতে তালেহ তোরা তালেহ কুনা, এক জমানা সোহবাতে বা আউলিয়া, বেহতরা সাদ সালে তাআত বেরিয়া। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত আলেম শামসুত তিবরিজি রহমাতুল্লাহ আলাইহি তার সোহবতে না যাওয়া পর্যন্ত তিনি কিন্তু বাজান রুমি হইতে পারে নাই। যখন সোহবতে গেল তখন তিনি বলেন, খোদ বা খোদ মাওলানা রুমি না সৎ, তা গোলামে শামসুত তিবরিজি না সৎ। আমি রুমি ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত আমি শামসুত তিবরিজির শাগরেদ হইতে পারি নাই। বাজান রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তামাম দুনিয়ার বিশ্ববিখ্যাত আলেম, 1 লক্ষর মতো হাদিস তার শুধু মুখস্থ ছিল। কিন্তু বাজান যতক্ষণ পর্যন্ত কাসেম নানতবী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার তার সোহবতে না গেল, ততক্ষণ পর্যন্ত আল্লাহু আকবার রশিদ আহমদ গঙ্গি হইতে পারে নাই। বাজার তার সোহবতে কারি উজার ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি না যাওয়া পর্যন্ত কারি ইব্রাহিম সাহেব হইতে পারে নাই। বাজার তার সোহবতে সৈয়দ ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি দাদা যান না যাওয়া পর্যন্ত সৈয়দ ইসহাক সাহেব রহমাতুল্লাহ ইসহাক সাহেব হইতে পারে নাই। আবার দাদা রহমাতুল্লাহ আলাইহি সোহবতে ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি না যাওয়া পর্যন্ত ফজলুল করিম হইতে পারে নাই। ঠিক আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান কথা বেশি লম্বা না, সংক্ষেপ, জ্ঞানী যারা অল্প কথায় বুঝবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, একটু পরীক্ষা করিয়া দেখো। এই আজকে আল্লাহর ফজলে কয়েকজন লোক নতুন দেখা করলো, সরমনাইতে যাই আসছে, দেখি নতুন নতুন দাড়ি গজাইতে আছে, মাথার ভিতরে পাগড়ি বাঁধা। বাজান আল্লাহু আকবার, এতদিন ছিল তার দেলটা দুনিয়ামুখী। এই চরমনাইয়ের জমিনে 3 দিন 3.5 দিন পর্যন্ত যখন ছিল, ওখানে লক্ষ লক্ষ আল্লাহর খাস বন্দারা ছিল, আল্লাহর খাস জাকিরিনরা ছিল, নবীর খাস উম্মতের ওই মজলিসে ছিল।
অল্প সময় থাকার পরে জীবনের একটা পরিবর্তন আল্লাহ ঘটাইয়া দিল। কারণ বাজার কুমির ডিম পাইরা দূর থেকে তাকাইয়া থাকে, ওই তাকানের ভিতরে ডিমের ভিতরে বাচ্চা এসে যায়। ঠিক বাজান কত আল্লাহওয়ালা, কত জাকিরিন এই মজলিসের মধ্যে আছে। নজর যদি আল্লাহর ফজলে একবার তোমার দিকে পইরা যায়, কারণ এরকম কিছু আল্লাহর খাস বান্দারা আছে যাদের ব্যাপারে হাদিসের ভিতরে আছে ইয়াদুহু ইয়াদুল্লাহ, আইনুহু আইনুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ। দেখতে মনে হয় আব্দুল করিমের হাত, দেখতে মনে হয় আব্দুল করিমের পা, দেখতে মনে হয় আব্দুল করিমের চক্ষু। আসলে এখন আব্দুল করিমের চক্ষু নাই, ওর চক্ষু দিন আমার মাওলার কুদরতের চোখে পরিণত হয়ে গেছে। আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, ওর হাত দুইরা দেখতে আব্দুল করিমের হাত, আব্দুল করিমের হাত নাই, আল্লাহর কুদরতি হাতে পরিণত হয়ে গেছে। বাজান কি যাত না বিষে কিসে, কবু আসে বিষে ধর্মশিবি জানে। বাজার এই পথের প্রতীক ছাড়া এটা বোঝানো সম্ভব হবে না। এই পথে চলতে থাকলে আল্লাহর ফজল করবে, আস্তে আস্তে আল্লাহ বুঝদান করবে। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান চিত্ত বিনোদন নফসের খোরাকি এটা তো মারাত্মক এক ব্যাপার, কিন্তু এর সঙ্গে জেহাদ করা লাগবে, যুদ্ধ করা লাগবে। আল্লাহ নবী বলছেন নজানা মিন জিহাদিল আসগর ইলা জিহাদিল আকবার। আমার সাহাবায়ে কেরাম ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করলাম। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এসে আবার বড় যুদ্ধ কোনটা? আল্লাহ নবী বলেন নফসের সঙ্গে জেহাদ করে সে বড় যুদ্ধ। বাজার নফসের সঙ্গে জেহাদ কইরা যেটা বড় কষ্ট। এই জন্য আল্লাহর বন্দাদের বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজার নফস এবং শয়তানের বিরুদ্ধে কবর পর্যন্ত, অর্থাৎ রূহ বের হওয়া পর্যন্ত চেষ্টা করা লাগবে। এই জন্য জেহাদটা বড় কষ্টের জেহাদ। কিন্তু বাজার কোনো চিন্তা করিও না, ভয়ও পাইও না, কারণ আল্লাহর উপরে সফর তো কইরা দাও, দেখবা আল্লাহ রাব্বুল আলামিন সব সহজ করিয়া দেবে। আবার মাওলার উপরে তাওয়াক্কুলের মতো তাওয়াক্কুল যদি করতে পারো, আমার মাওলাই বন্দা বান্দির জন্য যথেষ্ট হইয়া যাবে। ওই বন্দা বান্দিকে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলার জন্য আল্লাহ পথ কইলা দেবে। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দালে মা বোনদেরকে বলবো, ইমানকে মজবুত করো। খবরদার ইমানের ভিতরে যদি নোকসানি থাকে, ঘাটতি থাকে, কোনো আমলের কোনো মূল্য নাই। বাজার সমস্ত ক্ষমতার মালিক, ভালো মন্দের মালিক, রিজিক দেওয়ার মালিক। বাজার খবরদার যারা নাকি আজকে দুনিয়ামুখী নেতা নেত্রীর পিছনে পইরা, মানব রচিত আইনের পিছনে পইরা জীবনটাকে ধ্বংস করতেছেন, বাজার আমাদের বলা, আমরা বললাম, মানবেন কিনা জানি না। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে রব্বুল আলামিন বলবেন, দলের নেতা নেত্রী যেদিকে যায় পিছনে পিছনে সেদিকে যাও। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে মাফ কইরা দিয়েন। আল্লাহ আমাদেরকে আপনি ঘুরাইয়া দিয়েন। আপনার মুখী, নবীর তরিকা মুখী আপনি আমাদের দিলকে করে দেন। আল্লাহ, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো, বেশি বেশি কান্দাকাটি করো। কারণ বাজান আসলে দুনিয়া আমরা যাহা কিছু আসলে কিছু আমাদের না, কেউ কিন্তু তোমার আমার আপন না। এই সম্পদ তোমার আমার না। ছেলে সন্তান যদি দিনদার না হয় তাও তোমার আমার না। বিল্ডিও তোমার আমার না। হরিপুর শুনছিলাম এক বড় লোক মারা যাওয়ার পরে যত অন্ধকার হইয়া আসতেছে,
ঘরের ভিতর থেকে ডাক দিয়ে বলে রাত্রে তাকে ঘরে রাখা যাবে না। আরে মরা লাশ দেখলে ছোট ছোট বাচ্চারা ভয় পাইবে। তোমার কষ্টের কামাই করা টাকার বাড়ি তোমাকে জায়গা দেয় না। ওই এখন তো বিল্ডিং তোমার না। আরে মসজিদের ভিতর থেকে খাট বের কইরা মসজিদের ভিতরে খাটের ভিতরে উঠাইয়া মসজিদের বারান্দা সারা রাত্রে ফেলাইয়া রাখলো। তোমার কামাই করা সুন্দর টাইলস করা বাড়িতে তোমাকে জায়গা দেয় না। তারপরেও যদি তুমি থাকো ডাক দিয়া বলবে তাড়াতাড়ি করো। বেশিক্ষণ থাকলে ফুইলা ফাইটা পয়সা গন্ধ হইয়া যাবে। তাড়াতাড়ি নামা আর সময় দেওয়া যায় না। কার জন্য হারামের ভিতরে লিপ্ত হইছ? কার জন্য ব্যবসার ভিতরে ধোঁকাবাজিতে লিপ্ত হইছ? কার জন্য সম্পদ রাখার জন্য ঘুষ খাইয়া সুদ খাইয়া ধোঁকাবাজি কইরা মিথ্যাবাজি কইরা সম্পদ কার জন্য রাইখা? বাজার এই সম্পদ তোমার আমার না। আরে সাদা 3টা কাপড় দিয়ে পেঁচ দেবে, ওই 3টা কাপড় নিয়েই কবরে যাওয়া লাগবে। এই জন্য বাজানদেরকে বলবো, সারা দুনিয়ার বাদশা ছিল বাদশা সিকান্দার, তিনিও একদিন চলে গেল কবরের মাজার। এ দুনিয়ার পাগল বাবারা, আজকে ভারতের বিচারে তাজমহল বানাইল বাদশা শাহজাহান তার স্ত্রীর স্মরণে মহব্বতে প্রেমে পড়িয়া। তাজমহল তার জায়গায় রইল, শাহজাহানও নাই, মমতাজও নাই। বাজানদেরকে বলবো ডাক্তার চিকিৎসা গেল, রুগীও নাই, ডাক্তার দোকানদার মাল বিক্রি করলো, দোকানদারও নাই, ক্রেতাও নাই। এমন একদিন আসবে তোমার বাড়ির পাশের মসজিদের ভাইকে ঘোষণা হইতে থাকবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এই জন্য 3.5 হাত বডি নৌকার মাঝিরা সতর্ক হইয়া পারি জমা না। আমেরিকা লালান্নু সেহুল ফাত, আমি মাস্তে মদিনা কার খোদায়া। হে মুসলমান, তোর রাস্তা তো আমেরিকা লন্ডনের রাস্তা না রে কপাল পোড়া। তোমার রাস্তা হলো মদিনার রাস্তা। এ নৌকার মাঝে কোন পথে তোমার নৌকা ছাড়ছ? মাঝি তোমার নৌকা নিয়ে কোন ঘাটে ঘাট দেবে রে মাঝি? তোমার নৌকা কি মদিনাওয়ালা ঘাটের ভিতরে ঘাট দেবে? না আমেরিকার বুশ, না আরে ভারতের ওই বাজার বিভিন্ন কায়দায় জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, আল্লাহ লন্ডনের বেলিয়ার, এদের ঘাটে যাইয়া ঘাট দেবে? চিন্তা ভাবনা করিয়া কবরে রওনা করো বাজার। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, নাস্তিকদের পিছনে পইরা ওদের সৌবাদে থাইকা ওদের কথাবার্তা সই না বাজার, নিজের জীবনকে ধ্বংস কইরো না। কারণ কবরে কিন্তু তোমার আমার পাশে কেউ থাকবে না। তোমার কবরে উত্তর তুমি দেবা, আমার কবরে উত্তর আমি দেব। বাজার, তোমার শরীরের উপরে অত্যাচার, তোমার শাস্তি ভোগ ব্যথা তোমার সওয়াল লাগবে, ওর ভাগী কেউ হইবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমিও তোমাদের জন্য দোয়া করি, দোয়া চাই। মালিক যেন আমাদের সবাইকে তাওবার উপরে ইস্তেকামাত থাকার তৌফিক দান করে, আমাদের সবার যেন গুনাহ মাওলা মাফ করে।
আমাদেরকে সবাইকে যেন যতদিন দুনিয়াতে রাখবে মুসলমান অবস্থায় যেন রাখে। ডাক যখন দেবে ইমান সহকারে যেন ডাক দেয়। আল্লাহুম্মা। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠা গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালা মাওলার গবরে কান্দো আর মাপ চাও। চোখে পানি না আসলে মন কি বুঝরে মরবে। একদিনে ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছ, কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের ছেলেকার মে মামা করে মে কান মে মামা করে জবাব তো আর দিবানা। আল্লাহ আপনি এটা মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, করে উঠছি রে, মাফ করে দেন গো মাওলা। আল্লাহ যাদের উপরে মাহফিল হইল, চেষ্টা থাকবে সাহায্য করলো, আমাদের মাহফিল উপস্থিত হয়ে গেল। আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাযিল করেন। মাহফিলকে হেদায়েতের জরিয়া বানাইয়া দিয়ে আমাদের আম্মা, আমাদের আব্বা, আমাদের দাদা না দাদা, দাদা নানু, দাদু, আত্মীয় স্বজন নানা যারা কবরে শুয়ে আছে সবাই কবরকে বেহেশতের বাগান। আমার মুজাহিদ ভাইরা মা বোনেরা যারা কবরে শুয়ে রয়েছে বেহেশতের বাগান কবরকে করে দেয়। মুমিন মুমিনাতের দরজা বেহেশতের বুলন্দ করে দেয়। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। একজন আর একজনের গায়ের সঙ্গে হাত লাগায়।